ফরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। ফরিস্তাগুলোর মধ্যে আমাদের মতো কোনো পুরুষের মতো কোনো ধরনের সুরত ধারণ নাই। ফরিস্তা হল আসন না পুরুষ না নারী, ওদের খাওয়ারও কোনো প্রয়োজন নাই। ফরিস্তা হলের ঘুমারও কোনো প্রয়োজন নাই, বিছনার মধ্যে আরাম করার কোনো প্রয়োজন নাই। এমনভাবে আল্লাহর যাতে ফরিস্তা হল বানাইছেন যে ফরিস্তা হল আকাশের মধ্যেও তখন জমিনের মধ্যেও তখন, জমিন থাকি আকাশের মধ্যে যায়, আকাশ থাকি আবার জমিনের মধ্যে আসন। এরা ডিউটি আল্লাহ যারে যে দায়িত্ব দিছে। প্রত্যেক দিন ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হল বাড়তে আসন, খালি ফরিস্তা হল সৃষ্টি হইতে আসন বলে কিলাম। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর যে সূরা, যে শব্দ যেটা, ও শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। কিতা করছেন? ৪ নম্বর আসমানও একটা নহর আছে, একটা নদী আছে। একটা নহর আছে, নদী আছে, যে নদীর মধ্যে জিব্রাইল প্রতিদিন গিয়া তার ডানাগুলারে গিয়া বব ডুবাইন। ডুবানির লগে লগে আবার উঠার পরে তার ডানাটারে জাড়া দেন। জাড়ার লগে ৭০,০০০ পানি তান জাড়ার তাকি পড়ে। ও ৭০,০০০ পানির তাকি আল্লাহর কুদরতে ৭০,০০০ প্রতিদিন ফরিস্তা হল সৃষ্টি হন। সুবহানাল্লাহ। ফরিস্তা হল দিনে দিনে বাড়িতরা, দিনে দিনে বাড়িতরা ফরিস্তা হল। যত মিয়াসাব হল বাড়িতরা তত মসজিদও মাঝে মাঝে বাড়েন না পঞ্চায়েত। মসজিদ বাড়েন না, বাড়ে মাঝে মাঝে মসজিদ হইলে বেজার হয়ে যেতেন বলে না। মেসাব হল বাড়িতরা মসজিদও বাড়ের, মেসাব বাড়িতরা মাদ্রাসাও বাড়ের, মাস্টার বাড়িতরা ইংলিশ মিডিয়াম স্কুলও বাড়ের বা বাংলা একাডেমি স্কুলও বাড়ের নিনা নাম। ফরিস্তা হল বাড়িতরা মসজিদও বাড়ের। যত মানুষ জাত জমিনের মধ্যে বাড়িতরা মানুষের হেফাজতর লাগি আল্লাহ ফরিস্তা হল সৃষ্টি করছেন। কিন্তু আমাদের আসাম রাজ্যে আজকে তাকি কয়েক মাস আগের খবর দেখা যায় যত জনসংখ্যা বৃদ্ধি বাড়িতে আসন তত দেখা যায় আমাদের সরকারের পক্ষ থাকি দেখা যায় ক্ষমানিয়ন কমছেন না। আমরা এমএলএর সিট কমছেন না, কমই গেছে গিয়া। মানুষ বাড়িতে হিসাবে সিট বাড়িত না পঞ্চায়েত, জনসংখ্যার ফায়দা বেশি নানি। এর জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করক। বিশেষ করে আল্লাহর বন্দেগান লক্ষ্য করেন ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে ৭ই আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদ আমরা কেউ তো দেখছি না। বাইতুল মামুর যে মসজিদ যেটা, এই মসজিদ আপনার সিমেন্ট ইট পাথর দিয়ে বানানি হয়েছে না, কাছেন কিতা দিয়া। কিতাবও দেখলাম দামি 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 জিনিস দিয়া বানানি হয়েছে। বাইতুল মামুর যে মসজিদ আমার নবী যে তার নিজের স্বচক্ষে দেখিয়াইছেন মেরাজের রাত্রিতে। এই মসজিদ বানানি হয়েছে সোনা, সঙ্গে মরমর, ইয়াকুত, মতি, এইভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহর যাতে সেই মসজিদ রে বানাইছেন। বানানির পরে ফরিস্তারা জানাইলা, আল্লাহ এই মসজিদ ৭ই আসমানের উপরে আপনি বানাইছেন, আমরা ফরিস্তা হলে আবাদ করছি যাই। এই মসজিদের মধ্যে কোনোদিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই। তখন আল্লাহর যাতে জানাইলা বলে, আচ্ছা হোসেন তোমাদের মতটা কিতাব। ফরিস্তা হলে কইরা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাক, যাতে আদম জাতি হল সেই মসজিদের মধ্যে যাইতে পারে শান্তি ভাই। ও আল্লাহ অর্ডার করলা, যাও পৃথিবীর মধ্যে মধ্যম স্থল আছে গিয়া বাক্কাতুল আরব, সেই জায়গার মধ্যে তুমি তাই একটা মসজিদ বানাও। সেই মসজিদ হলো মসজিদুল হারাম, কাবাগর জায়গা। ও কাবাগর বানানির পরে ফরিস্তা হলরে কইরা, জাননি এই মসজিদুল হারাম যে জায়গাত পৌঁছে, ই মসজিদুল হারামর সুজা উপরে কি বলে না। ও ফরিস্তা হল জানিয়া রাখো, মসজিদুল হারামের সুজা উপরে হইল গে বাইতুল মামুর, আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া থাকছে গিয়া আরশে আজিম। একটা আরেকটার লগে আমি আল্লাহ সম্পর্ক রাখছি। এর জন্য একটা আরেকটার লাগি সম্পর্ক।
যার জন্য বিশেষ করিয়া দেখেন ও যে মসজিদ যেটা আছে এটারও সম্পর্ক আছে কোন মসজিদর লাগি বলে কাবা শরীফর লাগি, এটার সম্পর্ক কাবার লাগি, আর কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বায়তুল মামুর, আর বায়তুল মামুরের সুজা উপরে হইয়া থাকছে গিয়া বলে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আল্লাহর যাতে রাখছেন। সম্পর্ক বিচ্ছিন্ন নাই, প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে। আল্লাহ কামুল হাকিমিনে সর্বপ্রথমে যেই সময় আদম রে বানাইছেন, কাসাসুল আম্বিয়াত দেখলাম আদম বানাইছেন, বানাইতে সময় জানা আছে আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না, মেইন পয়েন্টটা তুলিয়া ধরতাম। আদম রে বানানির পরে ও যেন সজদা কষল না, হে আজাজিল ফরিস্তা ওলা নারী, হে কইছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি সজদা করতাম নাই, কারণ হইছে গিয়া আমি হইলাম গিয়া আগুনের তৈরি, আদম হইলাম মাটির তৈরি। অহংকার করার কারণে একজন ফরিস্তা কত বড় শয়তান আল্লাহ ঘোষণা দিলা, ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। তুমি অহংকার করার কারণে, তকব্বুরি করার কারণে আমি আল্লাহর যাতে তোমারে আমি ইসলাম থাকি আমার হিসাব থাকি তোমারে খারিজ করে দিলাম। সুবহানাল্লাহ। সে আজাজিল ফরিস্তাতে শয়তান হয়েছেন, শয়তান। সেই শয়তানে কি করলাম, আদম যেই সময় সৃষ্টি করা হয়ে গেল, সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদমর মুখের মধ্যে গিয়ে সেপ ফালাই দিল খে বলে শয়তানে। এই সেপ পালানিটা সর্বপ্রথমে বাহির করিয়া গেছিল খে বলে শয়তানে। আইজ অবধি দেখবা কিছু বাচ্চারার লগে যদি বেশি শয়তান থাকে, শয়তানে যদি কোনো বাচ্চারারে যদি একবারে সরিলায় তার থাবে বানাইলায়, বাচ্চারা দেখবা একটা বাচ্চার উপরে সেফ দিলায়, সেফ দেওয়া ওই খাসিয়ত হইল গিয়া শয়তানের খাসিয়ত। বুঝাইছেন? সেফ পালানি দেখো বড় বাদ। এখন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সেফ কোন দিকে আপনি ফালাইতাম। আল্লাহর রাসূলে ফরমান সেফ পালাইতে সময় ডাইন দিকে ফালাইবা না। ডাইন দিকে আপনার ফরিস্তা আছেন, এনে আমল নমাল এখন ডাইনটা হর অবস্থায় বালা এর লাগি ডাইনে দি সেফ পালাইতা না, সামনে দিও সেফ পালাইতা না, সেফটা আপনি বাম দিকে ফালাইতা। কারণ বামে যদিও ফরিস্তা আছেন কিন্তু শয়তান বামে বেশি থাকে, এর লাগে সেফ পালাইলে শয়তানে সেফ ডরাইয়া বহু দূরে সরিয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। সেফ পালাইতে কোনভাবে ফলাইতাম? বামে দিয়া। এটা আমরা ইনশাল্লাহ আদত করতাম না, সামনে দিয়ে না ডাইনে দিয়ে না বাম দিকে আমরা সেফ পালাইতাম। আর সেফ খেয়ার উপরে দেওয়াই গু শয়তানোর খাসিয়ত, উপরে সেফ দেওয়া যেটা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আদম শুধু পুরুষ একা অবস্থায়। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে আছেন, কিন্তু কোনো কেউ সাথী নাই। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে রইলাম। বহু বছর চলিয়া যাওয়ার পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে হযরতে আদমর বাম পাজরের হাড্ডিত থাকি মা হাওয়ারে সৃষ্টি করলা। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হযরতে আদম হঠাৎ দেখো নত সুন্দর একজন মানুষ, আরেকজন আমার সুরতের মতো আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা। আদমে চাইছন কি করতা, মা হাওয়ারে জড়াইয়া ধরতা, তখন আল্লাহ নিষেধ করে দিলা, আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি বানাইছি, কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে পারতা নাই, তোমার জন্য সেই হাওয়া এখনো পর্যন্ত হালাল নাই। হাওয়া তোমার লাগে হালাল নাই, সইতে পারতাই নাই। বলে আল্লাহ কিলা হালাল হইব, আমি তো কিতা করতাম। বলে তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। এক রাওয়ায়াতে আছে 10 মর্তুবা, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তুবা। 20 মর্তুবা আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ পড়েছেন, এখনো পর্যন্ত নবী আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না। হযরতে আদমে বেহেশত তাকি তাকি নবীর উপরে 20 মর্তুবা দুরূদ শরীফ পড়েছিল। আদমে পড়ার কারণে আদমর সন্তান হলে এখনো দুরূদ পড়িতরা পড়ই না, দুরূদ আমরা পড়ি না। ও দুরূদ পড়িসলা তার মোহর আদায় হয়ে গেছে।
নবীর দুরুদের উপর কতটুক দেখোকা সম্মান, দুরুদের কতটুক ফজিলত। আদমে নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে তান দেখা যায় মোহরটা আদায় হয়ে গেল গিয়া। এখন আদম এবং হাওয়ারে আল্লাহ যাতে অর্ডার দিলা উভয় দুইজন বেহেস্তর মধ্যে থাকো, তুমি তাই কখনো বেহেস্ত থাকি বাহির হইও না, আর চাইও এই গাছর তুমি তাই দাঁড় লইও না। গাছেগুলোর কথা আছে না, সারা বাঙ্গিয়া কইয়ান না। এখন দেখো ও শয়তানে সুযোগ লর, শয়তানেও সুযোগ লর। শয়তানে বালা খাম দেখতে পারে না, শয়তানে বালা খাম দেখতে পারে না। শয়তানোর খাম হইল গিয়ে খালি মাঞ্চরে বিভ্রান্তিমূলক কাজ করানি, মাঞ্চরে পথ ভ্রষ্ট করা, নষ্ট করা শয়তানোর কাজ। তিন গুড়ার কাছে বেশিরভাগ শয়তান যায়। এক গুড়ো ইলা গিয়া মাদ্রাসার ছাত্র, এরার লগে শয়তান বেশি থাকে, শয়তান এরার লগে বেশি থাকে বলে এখানে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, এই ছাত্রটায় দিনই তালিম দিব, মানুষদের নমাজের জন্য আহ্বান করব। তাই আমি তারে কোনো সুরতে যদি পড়াটারে ভঙ্গ করতাম পারে, নষ্ট করতাম পারে, শয়তান বেশিরভাগ মাদ্রাসার ছাত্র গিয়া নষ্ট করতে চায়। 2 নম্বরে চায় বালা নমাজ পড়নেওয়ালা আবিদকলর কাছে শয়তান বেশি যায়। আর 3 নম্বর হইল স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করতে চায়। ও 3 জায়গার শয়তান যায়। স্বামী স্ত্রী লাগাই দিতে পারে যদি বেড়াছেরা, তে তুই গরো আগুন তুলি দিল না এখন যায়। এগো বাচ্চা নষ্ট করলে কত খুশি ঘুরে বাদ রাস্তাত নিল গিয়া। আর নমাজি বালা মানুষের ফিরাই দিলে কত সমালোচনা, মানছে কইব বড় বালা নমাজি দেখলাম, ই বেটা একটু শয়তান হয়ে গেল, খালি বাদ খাম করে, ওতা করে, ও খালি চাইব বালা মানুষের কিলা নষ্ট করতো শয়তানের খাম। শয়তানে দেখছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় পর্যন্ত নষ্ট করছি না, আমি দম লইতাম না, চুক্তি সহকারে হে এমনভাবে চিন্তা ধারণা করলো বেহেস্তর বারাত তাকি অশ্বাস দিয়া, প্রথমে অশ্বাস দিছি, সুযোগ চাইছে। ভিন্ন ভিন্ন রাওয়ায়ত আছে, এক রাওয়ায়ত আছে হে সাফর সুরত দরিয়াও ঢুকি গেছি। ঢুকিয়া কইলে আদম আর হাওয়ারে তুমি তাই বেহেস্ত আসো কেমন আরাম, বলে বহুত আরামে, বলে আরো আরামে রইবাই, বলে এখানে বলে ও দিন গাছর মানে ফল খাইতা না, ডাল লইতা না, আল্লাহ নিষেধ করলানি, বলে জিও, বলে খেনে কইসুন জাননি, বলে না ইগুর ফল খাইলে ইলে অমর আর মরতাই না, বুঝবাইছুন কি জাত বুঝবাইতাই না, ইঞ্জেকশন দিছি কইছে আর মরামরি নাই। আর 2 নম্বরে ইগুর ফল খাইলে আর বারণই নাই, কিতা কইছে বারণীয় নাই, আর অমর আর মরতাই নাই, বুঝবাইছুন। আমার একদিন এক মানুষে উঠিয়া কর হুজুর, ও শুনলাম মানুষের বুঝি নাবি খাইলিলে 100 বছর বাঁচা যায়, বুঝি বুঝাইছি বাঁচিত করিয়া আমার কইছে আবার তো ইয়াদ করি মানুষের নাবি খাইলে বুঝিন বেশি মানুষ বাঁচন জলদি মরইন না। আমি বলে আস্তাগফিরুল্লাহ, ইতা ভুল, আমি কোনোদিন শুনছি না, তবে ওই তো হারে কইতাম পারে না, এটা আমরা শাস্ত্রে আমরা ইসলাম ধর্ম ইটা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতাম, খাইতে পারবানি। নাবি খাওয়াত গেলে তো মানুষ মারতা নানি, হ্যাঁ মানুষ মারা মহা পাপ নানি, গুনাহ কবিরা, হত্যাকারী, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বাসিত করি সার নাবি খাই দিত, কোনো সুরত মেসাবে দলিল দেননি, বলে জিও খাই দিত, বুঝবাইছি কত বাঁচিবার আশা। হ্যাঁ এর লাগি দেখো ই কইছে বলে অমর আর মরতাই নাই, আর বেস্তা কি বারণই নাই, তুমি তাই ও আল্লাহ ওতার লাগি তোমার তান্ডে আঠাইয়া থইছে, বুঝবাইছেন না। ও সময় আদমে কিন্তু মানছেন না, পুরুষের কিছু দিল শক্ত থাকে, থাকেন না না পুরুষের কিছু দিল শক্ত থাকে। হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলা না, পুরুষের জেসা কথার জলদি বিশ্বাস করেন না। মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিছে, মহিলারা বড় কমল মনওয়ালা, এরারে জেসা রকম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায়। আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে। মা হাওয়ার নিকটে গিয়া কইছে, হাওয়া জীবনে সুবর্ণ সুযোগ হারাইত্রায়, এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি দেন খাইলাও। ও আদম রে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা, অগ স্বামী আবার গেতেন বুঝাইলা, রিকোয়েস্ট করলা, কইলা স্বামী বারবার যে তুষে কর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই, গেলা ফল খাওয়াত। এখন পুরুষ লোক লম্বা, মহিলা লোক বাট্টি তা কন্যানি,
বাট্টি। পুরুষ এখনও তো সব লম্বা তখন, যে কোনো ফ্যামিলির দেখবা গড় স্ত্রী অকল চূড়া বাট্টি তখন। আদম কতখান লম্বা আসলা? 120 হাত। মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়তো আছে 60 হাত, বুঝতে পারছেন? আর আদম 120 হাত, বুঝতে পাইতেন? অত লম্বা আসলে আদম বুধ বাসপির আগা বাই মানে ডেইয়া যাইবা বলা না। 120 হাত দিলে বাসপির ইটা ডেইয়া যাইবা না পঞ্চায়েত। জয় জয়, কত লম্বা আসলে আদম। যাই হোক, কিতাবও ওলা দেখছি গতিকে কইয়া এতে বাট্টি হইলে হইতাম পারতাম না, রাইটারে যদি লেখন ফাজিল হইতাম পারতাম না। 120 হাত নিজে দেখছি কিতাবও, যার কারণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া বাট্টি। গাছর ফল ফড়াত গেছন, ফল ফাড়তে সময় উপরে দিয়ে হাত তোলা লাগে না? না লাগে। হজরতে আদমে নিজ হাতে ফল ফাড়া আরম্ভ করছেন, ফলের মধ্যে হাত দিছন, দিতে সময় তাই ফাড়ি লাইছন লম্বা মানুষ। মা হাওয়া তো কিছু বাট্টি মানুষ। ফাড়িতে সময় আমাদের দেশের মা বোনরা দেখবায় বিভিন্ন গাছের ফল ফাড়ক্কা, ফুল ফাড়ক্কা, উড়ি ফাড়িবার দিনও দেখবায় উড়ি কোনো সময় ফাড়ন। ফাড়তে সময় দেখবা মা বোনদের মাথার কাপড় সরি যায়, পড়েন না? না, আমরাও দেখছি মাছ আছে উড়ি ফাড়িতে একটা কাপড় পড়ি গেছে, আবার ঠান্দি তুলটা ওলা তুলয় হাসাও কাপড় পড়ে সিংলাত লাগিয়ে এমনিও পড়ি যায়। এই সময় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফল ফাড়িতে সময় হাত বাড়াইছন, হাতের খনি পর্যন্ত বাইর হইল। 2 নম্বরে উপর দিকে চাইছন, মাথার কাপড় পড়ে গেল। 3 নম্বরে চেহারাটা তান ফুরাফুরি প্রকাশ্য হয়ে গেল, বাসি গেল। আর ডিগি দিতে সময় কাপড় উপরে দি উঠিছে, টকনু পর্যন্ত ভাওর বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও আদম জানিয়া রাখিও, মা হাওয়ার যতটুক অংশ গাছর ফল বাড়িতে সময় বাইর হইছে ততটুক জায়গা আদম তোমাদের গড়তা কি যত আওলাদ দখল জন্ম নিবা কিয়ামত রাগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই জায়গাগুলা দুইয়া আমারে দেখা লাগবো। এর লাগে ও মা হাওয়ার এই জায়গাগুলা বাহির হইছিল গদিকে। এই জায়গাগুলা আমরা নমাজর আগে কি করি? আমরা অজুর সময় দইয়া থাকি। ও তাকি আইছে বলে অজুর মাঝে 4 ফরজ। হাত ধোয়া লাগেন না? না খনি পর্যন্ত মুখ ধোয়া লাগেন না? না মুখ ধোয়া লাগে। এরপরে আপনার মাথা মুছে হও যেন খাবড় শসলো ও মাথায় মুছে খোরা লাগে। আর টকনু পর্যন্ত দোয়া আইছে, মানে ডিগি দিলে দেখুন জানি এমনি খাবড় উপরে দিয়ে উঠে না কিছু উঠি যায়। ও ওইল 4 ফরজ। ও 4টা অংশ আমরা দোয়াও লাগে। মা হাওয়ায় খানো ভুল করছিলা, বুঝবাইতে? হ্যাঁ, তুলা এক বেড়া হয়েছিল খালি ফল বাড়িতে ডিগি দিছিলা। আর ও ডিগি দেওয়ার কারণে যে তা অংশ বাইর হইছিল ও আমরা সারা এখন আবহাওয়া দইয়া ভাগ হইয়া গিয়া নামাজ পড়া লাগে, বুঝবাইতে? যার জন্য আল্লাহর বন্দেগান ভুল হইতা কি আইলো আমরা ভুলি যাই। আদমর ভুল হয় না, ভুল হয়ে যায়। মেসাবরে দাওয়াত দিছন শাবান চান্দ গণ গণ দাওয়াত থাকে আপনারা ইমাম সাবর এলা দাওয়াত থাকে না কিছু। আখতা ব্যতিক্রম এক বাড়ি মাদানে দাওয়াত বলি গেছন গিয়া ভুলটা আইলো হইতা গিয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন একজন নবীর সঙ্গে দেখা হইল, যার নাম হইয়া থাকছে গিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ই দেখো এটা আবার কিতাবও আনছে রূহ জগতর মান, মানে দাউদ নবীর তাই শুনছন তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবীন। বয়স কত? আল্লাহ হইলা তান বয়স মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। আদমর বয়স হইল গিয়া 1000 বছর, বুধবাইতরা। যেই দিন আদমর 940 বছর পূর্ণ হয়ে গেল গিয়া, 960 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া, হজরতে আদমর কাছে আজরাইল গিয়া হাজির। বলে খেনে হাজির হয়ে গেলা। ও সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা, আল্লাহ এই নবীর কত কম বয়স দান করছো, মাত্র হইল গিয়া বয়স 60 বছর। আমার বয়সটাকে আমি 40 বছর দিলাইলাম। তানোর বয়স কত হয়েছে এখন? 100 হলে নানি। আর 1000 টাকি আদমর 40 কমি গেলে 960 বছর। 960 আজরাইল গিয়া হাজির।
আদমে উঠিয়া কইন আমার হিসাব আছে হব 1000 বছর পূর্ণ না পূর্ণ হইছে না, তুমি আমার জান নেওয়া তাইলাই রে আজরাইল, কারণ কি বুঝলাম না। বলে না না, আল্লাহ অর্ডার করে দিছ তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া। বলে না, আল্লাহর জানাও। আজরাইলে কইলে আল্লাহ, আদমে কইন আরো 40 বছর বাকি রইছে। আল্লাহ জানাইলা, হে আদম তুমি 40 বছর অমুকরে দান করে লাইলা, মনে আসেনি? বলে না। বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া। বলে আচ্ছা যাও, ভুলি গেছো নি? বলে হা। বলে হজরতে আদমে ও দিন পুলিশলা গতিকে আইজ পর্যন্ত কিয়ামতর আগ পর্যন্ত তান সন্তান হল ওলা মাঝে মধ্যে ভুলিবা। ভুলই নাই, ভুল হয় নানি মাঝে মাঝে ভাউরি লাই আমরা কইলে। হ্যাঁ ভুলি যাই, বেড়া মসজিদর টেকা ধরাই আনলে মাঝে মাঝে ভুলি যাই না আমরা। হেরে জি হয় জি হয়, ই গুণ ভুলি যাই না। দোকানদারের কাছে 7000 টাকা 5000 টাকা এগুলো ভুলি যেতাম। জি না, ইটা আউরি মাত বুঝতে, ইটা ভুলিবার কথা না। মনে আছে মসজিদ 7000, দোকানও 5000, তা মনে আছে, কিন্তু এগুলো ভুল হওয়া যায় না। যাই হোক, বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যেহেতু একজন রে মায়া খসলায়, তোমার হায়াতটা কি তুমি 40 বছর দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর ক্ষমাইয়ার না, তোমারে আরো 40 বছর বোনাস দিলাইলাম গিয়া। জানিয়া রাখিও আদম, দুনিয়ার জমিনত কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে যদি ওলা মানুষে যদি ইহসান করে, কোনো মানুষের যদি মায়া করে, আমি আল্লাহর যাতে দয়া করি আদম তোমার যে হায়াত বাড়াইয়া দিছি, ওলা আমি আল্লাহর যাতে বন্দারে জমিন ওলার কয়দিন হায়াত বাড়াইয়া দিলাই। সুবহানাল্লাহ। বুঝবাইছেন নি?